রাফিনিয়ার বার্সেলোনা অধ্যায় কি সত্যি শেষ হতে চলেছে? নতুন মৌসুম শুরুর আগে স্প্যানিশ গণমাধ্যমে জোর গুঞ্জন, বার্সেলোনা নাকি ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রির কথা ভাবছে। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। বিশ্বকাপে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে খুব শীঘ্রই বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিচ্ছিলেন রাফিনিয়া। তবে এবার তার সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিযোগিতা। বার্সেলোনা ইতিমধ্যে দলে এনেছে ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডন এবং জার্মান তারকা করিম আদিমিকে। এছাড়া একই পজিশনে রয়েছেন ফার্মিন লোপেজ ও ফেররান তোরেস। ফলে একাদশে জায়গা ধরে রাখা রাফিনিয়ার জন্য আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবের একটি প্রভাবশালী অংশ মনে করছে রাফিনিয়াকে বিক্রি করলে প্রায় 7 কোটি ইউরো আয় করা সম্ভব। আর সেই অর্থ ভবিষ্যতে দল গঠনে কাজে লাগাতে চায় বার্সেলোনা। তবে অন্যদিকে রাফিনিয়া নিজে বার্সা ছাড়তে চান না। সৌদি আরবের লোভনীয় প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। 2028 সাল পর্যন্ত থাকা চুক্তির পুরো মেয়াদি শেষ করতে চান এই ব্রাজিলিয়ান উইঙ্গার। 2022 সালে লিডস উইন্ডেজ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এখন পর্যন্ত 177 ম্যাচে 77 গোল ও 52টি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। তাই প্রশ্ন একটাই, বার্সেলোনা কি এত সহজে এমন একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছেড়ে দেবে, নাকি নতুন মৌসুমে নিজের জায়গা ধরে রেখে সব সমালোচনার জবাব দেবেন রাফিনিয়া? আপনার কি মনে হয়, রাফিনিয়ার বার্সেলোনা অধ্যায় কি শেষের পথে, নাকি তিনি আবারও নিজের সামর্থ্য প্রমাণ করবেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।